সিজান তার নিজের জীবনকে কখনো জটিলভাবে দেখেনি। সব সময় খুব শান্ত, খুব ধীর, অনেকটা নিজের ভিতরে জমাট কষ্টগুলো লুকিয়ে রাখার মতো ছিল সে। সে অসুস্থ থাকলেও নিজের ব্যথাটাকে এমনভাবে সামনে রাখতো যেন কেউই কিছু বুঝতে না পারে যে তার শরীরের ভিতরে কি চলতেছে। জ্বর, মাথা ঘোরানো, মাথা ব্যথা, দুর্বলতা, এইসব জিনিসগুলো তার কাছে খুব স্বাভাবিক একটি বিষয় ছিল, যদিও ভিতরে ভিতরে তার দেহ দিন দিন ক্লান্ত হয়ে পড়ছিল। এই সময়ে জাহ্নবী তার জীবনের সবচেয়ে গভীর জায়গাটি দখল করে নেয়। তাদের সম্পর্কটি ছিল অদ্ভুত একটি শান্তি আর অদ্ভুত একটি ভয় মিশ্রিত থাকা অনুভূতির মতো। সিজান যখন অসুস্থ থাকতো তখন সে জাহ্নবীকে কখনো নিজের অভাবটা বোঝানোর চেষ্টা করতো না, নিজের অভাবটা কখনো জাহ্নবীকে বুঝতে দিত না। তাকে কষ্ট দেওয়ার কোনো চেষ্টাও করতো না সিজান, বরং জাহ্নবী যখন বিচলিত থাকতো তখন সিজান নিজের অসুস্থতার পরোয়া না করে জাহ্নবীকে সান্ত্বনা দিত। নিজের শরীরের কাঁপুনি লুকিয়ে রাখত যাতে জাহ্নবী দুর্বল হয়ে না পড়ে। জাহ্নবী বুঝতে পারত সিজান তার জন্য কি পরিমাণে ত্যাগ করে, কিন্তু তার পরিবার ছিল একেবারে অদৃশ্য এক শক্তি যার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কখনো জন্মায়নি জাহ্নবীর। তাদের সম্পর্ক এভাবে এগোতে থাকলো। জাহ্নবীর পরিবার দিন দিন জাহ্নবীর উপরে কঠোর হচ্ছিল সিজানের জন্য। সিজানের নাম শুনলেই তাদের মনে এক অদ্ভুত ঝামেলা তৈরি করত। তারা মনে করত সিজান জাহ্নবীর নিজের ভবিষ্যৎকে দূরে সরিয়ে দেবে। এই কারণেই প্রতিদিন জাহ্নবীর পরিবার নতুন নতুন সমস্যা তৈরি করত। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। সিজানও কেমন দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছিল। তার শরীরে সবসময় জ্বর লেগেই থাকতো। সিজান নিজেকে সামনে রাখতো স্বাভাবিকভাবে। কেউ বুঝতো না সে ভিতরে কতটা ভেঙে যাচ্ছে জাহ্নবীর জন্য। জাহ্নবী মাঝে মাঝে তার এই অবস্থা দেখে ভয় পেয়ে যেত, কিন্তু সিজান তাকে সবসময় ভরসা দিত। নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখতে রাখতে সে মানসিকভাবে আরো নিঃশ্বাস হয়ে যাচ্ছিল। তবুও জাহ্নবীর মুখে হাসিটা ধরে রাখার জন্য একমাত্র লক্ষ্য ছিল সিজানের, কিন্তু জাহ্নবীর পরিবার সেই হাসিটাও জাহ্নবীর থেকে কেড়ে নিয়েছিল। হঠাৎ এক বিকালে জাহ্নবীকে ধরে তার পরিবার কঠোর সিদ্ধান্ত জানিয়ে দিল সম্পর্কটি তাদের এখানেই শেষ করতে হবে। তারা জানালো তাদের সিদ্ধান্ত চূড়ান্ত, এই সম্পর্ককে আর এগোতে দেওয়া হবে না। জাহ্নবী সেই মুহূর্তে নিজের ভিতরে একটি ভাঙ্গার শব্দ শুনতে পেল। তার পুরো পৃথিবী যেন একেবারে থমকে গেল। সে জানতো না সেই সময় সে কি করবে। সে ঠিক করলো সে সবশেষ চেষ্টাটা করবে। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে হারানোর আগে সে শেষ চেষ্টাটা করে যাবে। জাহ্নবী তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তার শরীর কাঁপছিল, চোখ ভিজে যাচ্ছিল। কিছু বলার সুযোগ না পেয়ে হঠাৎ বাবার পায়ে ঝুঁকে পড়ল জাহ্নবী। দু হাত দিয়ে বাবার পা আঁকড়ে ধরে ফেলল। তবুও তার বুক ধুপপুপ করতেছিল, হাত কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে। তার কাদা কাদা শব্দের কারণে সে কি বলবে সেটাই বুঝতে পারতেছিল না, কিন্তু ব্যথার আতঙ্ক পুরোটা শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। জাহ্নবী সেই মুহূর্তে নিজের সব অহংকার, সব শক্তি, সব ভয় সব ফেলে রেখে দাঁড়িয়েছিল একজন শেষ চেষ্টা করার জন্য। কিন্তু তাতেও তার কিছু হলো না। তার বাবা কঠোর রায় জানিয়ে দিল। জাহ্নবীর হাত ছড়িয়ে দিল, জানালো এই সম্পর্ক তারা আর রাখতে পারবে না। জাহ্নবীর পৃথিবী সেই দিন নিভে গিয়েছিল। সে বাড়ি ফিরে এমন অবস্থায় বসে পড়ল যে সে কোনো কিছুই বুঝতে পারতেছিল না। নিজের ভিতরে শেষ আশাটুকু সে তার নিভে গেল। অনুভূতিগুলো শেষ সিদ্ধান্ত সে নামাতে বাধ্য হলো। অন্যদিকে সিজান জাহ্নবীর বিচ্ছেদের কথা শোনার পরে প্রথমে কি ঘটেছে কিছুই বুঝতে পারতেছিল না। তারপর বাস্তবতা তাকে আঘাত করলো। তার মন ভেঙে গেল নিঃশব্দে। কেউ দেখলো না তার কষ্টটা। সে কাউকে কিছু বলেওনি, যেমন সে সবসময় করে থাকে। তার জ্বর দিন দিন বাড়তেছিল, শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা তাকে ভিতর থেকে মেরে ফেলছিল। কয়েকদিন সে নিজের সাথে নিজে লড়াই করতে থাকলো, নিজেকে বোঝাতে চাইলো সব ঠিক হয়ে যাবে, কিন্তু সবকিছু ভেঙে যাচ্ছিল খুব দ্রুতই। জাহ্নবীর অনুপস্থিতি তার জীবনের প্রতিটি জায়গায় এমনভাবে ছড়িয়ে পড়ল যেন সে নিঃশ্বাস নামাতে পারতেছিল না। তার নিঃশ্বাস নিতে এবং নামাতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। এক রাতে দীর্ঘ সময় ধরে নিজের ভিতরে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল সিজান। শরীরের জ্বর আরও জমে যাচ্ছিল এবং ক্ষতগুলো নিয়ে সে এই সিদ্ধান্ত নিল যে তার জীবন সে নিজে শেষ করে দিবে। সে এই পৃথিবী থেকে নিজের নামটাকে মুছে দিবে। সিজান নিজের জীবনের উপর নির্যাতন করতে শুরু করলো, নিজেকে শেষ করার চেষ্টা করলো। দীর্ঘ এক নীরব পরিণতি তার। তারপরে সব অন্ধকার। সিজানের সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই কেমন যেন সব হিসাব পাল্টে যায়। তার পরিবারের সবাই কিছুই বুঝতে পারে না। একটা সময় দরজা খুলতে গেলে তার মা তাকে দেখতে পায় না।
তাকে অনেকবার ডাকাডাকি করতে থাকে, কিন্তু সে ভিতর থেকে দরজাই খুলছে না। এমন সময় তার মা তার পরিবারের সবাইকে ডাকতে থাকে, কিন্তু দরজা না খোলার কারণে তার পরিবার সবাই আটকে উঠতে লাগলো। দরজা ভাঙার পরে তারা যেই দৃশ্য দেখে তা দেখে তাদের পৃথিবী থেমে গেল। সেই মুহূর্তে বাড়ির সবাই নিঃশব্দে দাঁড়িয়ে গেল। সবাই যেন নিজের শরীরের নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলল। সবাই ছুটে গেল তাকে বাঁচানোর জন্য। কেউ কেউ স্থিরভাবে দাঁড়িয়ে থাকলো শখের মতো অবস্থায়। কেউ জানে না কত সময় আগে সবকিছু ঘটে গেছে, কেউ জানে না কতটা ক্ষতি হয়ে গিয়েছে সিজানের। তারা সবাই দ্রুত সিজানকে হসপিটালে নিয়ে যায়। তার শরীর নিস্তেজ, মুখ ফ্যাকাশে, অনিয়ন্ত্রণ। হসপিটালে যাওয়ার পরে ডক্টর চেষ্টা শুরু করে দেয়। অনেকটা দেরি হয়ে গিয়েছে, এটা তাদের মুখের স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে। ডক্টররা চেষ্টা থামায় না, কিন্তু ভিতরে ভিতরে সবাই বুঝে যায় এটি কোনো সাধারণ অসুস্থ ছিল না, এটি নিজ থেকেই একটি অসুস্থ ছিল। কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বের হয়ে বলে সে বেঁচে আছে, কিন্তু এখনও বিপদ পুরোপুরি কেটে যায়নি। তার শরীরে দীর্ঘ সময় অক্সিজেন ঘাটতি ছিল, তার মানসিক এক অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। পরবর্তী কয়েকদিনই হয়তোবা সবকিছু ঠিক হয়ে যাবে, না হলে কিছুই বলা যাচ্ছে না। মানসিকভাবে ভারসাম্য হারিয়ে যাওয়ার কথাটা তার পরিবারকে একেবারেই ভেঙে দিচ্ছিল। এই কথা শোনার পর তো তার মা মাটিতে বসে পড়ল। তার বোন নিজের নিয়ন্ত্রণকে আর রাখতে পারল না। পরিবারের কেউ ঠিকমতো দাঁড়ানোর শক্তি পায় না। এই ঘটনার পর থেকে এক ধরনের আতঙ্কের মধ্যে ডুবে যায়, যে আতঙ্ক প্রতিদিন নতুনভাবে তাদেরকে ধ্বংস করে। অন্যদিকে কোনোভাবেই জাহ্নবীর কাছে খবরটি পৌঁছে যায়। সে তখনও সঠিকভাবে জানতো না কি ঘটেছে সিজানের সাথে। সে শুধু ভাবলো সিজান হয়তো বা অসুস্থ হয়েছে, কিন্তু হসপিটালের কথা শোনার পরে তার ভিতরে কেমন যেন একটি অনুভব হলো। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছিল না, তাই তো সে ছুটে গেল হসপিটালে। তার চোখে ভয়, অপরাধবোধ, অনিয়ন্ত্রণ মিশ্রিত মুখভঙ্গি, কিন্তু মুখে কোনো ভাষা নেই তার। হসপিটালের করিডোরে সে প্রথমবার পা রাখতেই তার কেমন যেন অনুভব হচ্ছিল। সিজান তার জীবনে শুধু একটি মানুষ ছিল না, সিজান ছিল তার এমন একটি অস্তিত্ব যা হারালে তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। যখন সে সিজানকে দেখে যে তার শরীরে পাইপ, মুখে অক্সিজেন মাস্ক মেশিন, অচেতন অবস্থায় পড়ে রয়েছে সিজান, সেই দৃশ্য তার মাথায় একটি সত্যিই বাস পড়িয়ে দিল। এই ঘটনার জন্য যে মানুষটি সবচেয়ে বেশি দায়ী সেটা আর কেউই নয়, জাহ্নবী নিজেই। জাহ্নবী ভেঙে পড়ে ভিতর থেকে, কিন্তু কান্না করতেও সে ভয় পাচ্ছিল, কারণ কান্না করলে মনে হয় সে নিজের দোষকে নিজে অস্বীকার করছে। এভাবেই কাটতে থাকে হসপিটালের সময়গুলো। ডাক্তারের রিপোর্ট ধীরে ধীরে আসতে থাকে। সিজান যে মানসিকভাবে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব রিপোর্ট অনেকটাই স্পষ্ট। সে হয়তো স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না, হয়তোবা বিনা সাহায্যে কোনোভাবে বসতেও পারবে না, হয়তোবা নিজের কথা স্পষ্টভাবে কাউকে বলতেও পারবে না, হয়তোবা নিজের পুরনো জীবনে আর কখনো ফিরে যেতে পারবে না সিজান। এই হয়তো শব্দগুলো পরিবারের প্রত্যেকটি মানুষকে ভিতর থেকে মেরে ফেলছিল। প্রতিদিন নতুন রিপোর্ট, নতুন ঔষধ, নতুন পরীক্ষা, নতুন এক্সপেরিমেন্ট তার পরিবারকে মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল। এত মানসিক চাপ সইতে সইতে তার পরিবারের আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তার মা হসপিটাল থেকে অসুস্থ হয়ে পড়ে। তিনি মানসিক চাপ এবং শ্বাসকষ্টের সমস্যাতে ভর্তি হন আবার নতুন করে হসপিটালে। বাড়ির সবাই একেবারে সিজানের জন্য ভেঙে পড়ছিল। জাহ্নবী দূর থেকে এইসব দেখছিল নিঃশব্দে। সে কারো সামনে আসতেও ভয় পেত, সিজানের পরিবারের সামনে দাঁড়াতে সাহস পেত না, কিন্তু দূর থেকেও তাকাতো, শুধু শুনতে পাইতো। সবকিছু যেন তার বুকের মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছিল এক পাথর চাপা দিয়ে। সিজান মাঝে মাঝে চোখ খুলতো, আবার হারিয়ে যেত কোনো অজানা দেশে। তার শরীরের বেশিরভাগ অংশই সাড়া দিচ্ছিল না, চোখে শূন্যতা, মুখে কোনো আবেগ নেই, যেন তার ভিতরে সবকিছু নিভে গেছে। সে জাহ্নবীর দিকে তাকালে তাকে চিনতে পারবে কিনা সেটা নিয়ে জাহ্নবীর প্রচুর পরিমাণে ভয় ছিল। এগুলো কেউ নিশ্চিতভাবে বলতে পারে না সে তার পরিবারকেও চিনতে পারে কিনা। এই দৃশ্য জাহ্নবীকে ভিতর থেকে একেবারে চুরমার করে ভেঙে দিচ্ছিল। এভাবেই কেটে যাচ্ছিল আরও কিছুদিন। কেউ জানে না পরের দিন কি হবে, কেউ জানে না সিজান এখন অসুস্থতার কোন পর্যায়ে রয়েছে, কিন্তু জাহ্নবীর প্রতিটি মুহূর্ত একটি কথাই নিজের মনের ভিতরে প্রতিধ্বনি হচ্ছিল। সে যদি তার বাবার সামনে আরেকটু বেশি সাহস করে দাঁড়াতো আর এই সম্পর্কটিকে শেষ না করত, যদি সে সিজানের সাথে দেখা করত, তাহলে হয়তো বা সিজানের নিথুর দেহ আজকে এই হসপিটালে পড়ে থাকতো না। এভাবেই নিজেকে অপরাধী মনে করত জাহ্নবী। কখনো কখনো নিজেকে নিজে শেষ করার চেষ্টা করত, কিন্তু আবার ভাবতো আমি যদি নিজেকে শেষ করে দেই তাহলে সিজান অসুস্থ হওয়ার পরে কি করে থাকবে।
জানবি সেই দিন ঠিক করে সে অবস্থাতে আবার ফিরে যাবে। পরবর্তী দিনগুলো হসপিটালের করিডোরে এক অদ্ভুত নীরবতা আসে। শব্দগুলো কেমন যেন থেমে গেছে তাদের, সময় নিজে থেকেই থেমে গিয়েছে। পরিবারের সবাই প্রতিটি মুহূর্তে হসপিটালের বিছানার দিকে তাকিয়ে রয়েছে। কেউ ঠিকমতো খাবার দাবারও করতে পারতেছে না, ঠিকমতো ঘুমাতেও পারতেছে না, আবার কেউ নিজেকে একাগ্রতাও করতে পারতেছে না। আর এদিকে তো সিজান অচেতন, চোখে শূন্যতা, তার ভিতরের যন্ত্রণার কোনো অভাব নেই, শরীরের প্রতিটি অংশ ক্ষতিগ্রস্ত, তবে সে শান্ত। এক ধরনের অদ্ভুত শীতলতা যা তার কষ্টকে আরো গভীরভাবে আখ্যায়িত করছিল। তার শরীর দুর্বল, কিন্তু মনে হচ্ছে সে যেন এক যুদ্ধ করতেছে। এই যুদ্ধ একা, নিঃশব্দ, অনির্ধারিত। জাহ্নবী হসপিটালে এসে প্রতিটি মুহূর্তে সিজানের দিকে তাকায়। সে বুঝতে পারে তার সিদ্ধান্ত, তার অশ্রদ্ধা আর তার অমিল সবকিছু সিজানের উপরে এমনভাবে অমানবিক চাপ দিয়েছিল যে সে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছিল না। জাহ্নবীর চোখে রয়েছে কান্না জমে, কিন্তু সে শব্দ করে কান্না করতে পারতেছে না। চুপচাপ সবার চোখের আড়ালে রয়েছে সিজানের, কিন্তু নিজেকে অপরাধবোধ মনে করতেছে সে। সিজান পাশে থাকা পরিবারের মানুষগুলো ক্রন্দন অবস্থায় অসুস্থ হয়ে যাচ্ছিলই। তার মা হসপিটালের বিছানায় মানসিক চাপের কারণে, তার ভাই হৃদরোগের কারণ সমস্যাতে ভুগতেছে, তার ছোট চাচা, বড় চাচা সবাই একে একে হসপিটালের দিকে তাকিয়ে রয়েছে। কেউ কাউকে ঠিকমতো ভরসাও দিতে পারতেছে না, কেউ নিজেকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারতেছিল না। এক রাতে জাহ্নবী চুপচাপ সিজানের রুমে যায় এবং সিজানের রুমে গিয়ে সিজানের পাশে বসে থাকে। তার চোখে পানিতে ভিজে যায়। সে অনুভব করে জীবন কখনো মানুষকে এরকম নির্মমতা অবস্থাতেও ফেলে দেয়। একটি মানুষ যে কখনো তাকে কষ্ট দিতে চায়নি, সে নিজেই তার অন্তরের কষ্টগুলোর কারণে আজকে ভেঙে পড়েছে। সিজানের যন্ত্রণার মুহূর্তগুলো দেখতে গিয়ে জাহ্নবীর বুকটা ভেঙে যায়। সিজানকে সে সাহায্য করতে যায়, তবে এমন সময়টাতে সিজানকে সাহায্য করার মতো কোনো পথ নেই। শুধু হাতে হাত রেখে চুপচাপ অপেক্ষা করছে জাহ্নবী। সিজানের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শ্বাস প্রশ্বাস জাহ্নবীকে একটু একটু করে আবার গড়ে তুলছিল, আর সিজানের পরিবার আরো ভেঙে পড়তেছিল। এমন অবস্থার মধ্যে জাহ্নবী বুঝতে পারে যে তার অপরাধবোধ, তার দুঃখ শুধুমাত্র সিজানের জন্য নয়, সবার এমন পরিস্থিতির কারণ হয়ে গিয়েছে এখন। আর এদিকে সিজানের পরিবার একে অপরকে একেবারে ভরসা দিচ্ছিল। কেউ কোনো কথা বলছে না, কেউ কান্নাও করছে না, কারণ তাদের চোখের পানিগুলো এখন শুকিয়ে গিয়েছে। সবাই শুধু অপেক্ষার আশার আলো নিয়ে বসে রয়েছে। হঠাৎ একটি মুহূর্ত আসে যখন ডাক্তাররা সিজানের শরীরে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে দেয়। সিজানের প্রতিটি পার্টস, প্রতিটি শ্বাস নিঃশ্বাস, প্রতিটি অবস্থা ডক্টররা আরো ভালোভাবে দেখতে থাকে। আর এদিকে সিজানের পরিবারের লোকদের আরো মানসিক চাপ বেড়ে যাচ্ছে। জাহ্নবী নিজের চোখের পানি আটকে রাখতে পারতেছে না, তার শরীর কাঁপছে। মনে হচ্ছে প্রতিটি অশ্রু তার ভিতরে একটু করে ছুরি দিয়ে আঘাত করে কেটে যাচ্ছে। তার সামনে একটি মাত্র মানুষ, যার জন্য সে বেঁচে ছিল, এখন মৃত্যু আর জীবনের শেষ সীমান্তে দাঁড়িয়ে রয়েছে সে। সিজান ক্রমশ আরো শক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু এই শক্তি ভিতরে তার একটু অনুভব করতেছিল। তাকে দেখতে গিয়ে জানা যায় এই মানুষটি কতটা ধীর, কতটা স্থির, আর কতটা অসহায় হলে এরকমভাবে পড়ে রয়েছে। এভাবে কেটে যায় আরো কিছু সময়। পরিবারের কেউ ঠিকমতো বিশ্রাম নিতেও পারতেছে না, কেউ ঠিকঠাক মতো খেতেও পারতেছে না। প্রতিটি মুহূর্ত ভিড় আর অসহায় বোধ কাজ করতেছে তার পরিবারের প্রত্যেকটি মানুষের ভিতরে। আর জাহ্নবী প্রতিটি মুহূর্তে নিজেকে অপরাধবোধ মনে করতেছে। জাহ্নবী তার পরিবার দেখে এতটুকু বুঝতে পারলো যে সিজানের সুসাইডের কারণে তার পুরো পরিবার ভেঙে পড়েছে, কিন্তু একই সাথে সে আরও জানলো যে সিজান যদি বেঁচে যায় তাহলে সে মানসিকভাবে আর আগের অবস্থাতে ফিরে যেতে পারবে না। এই জন্য জাহ্নবী সম্পূর্ণভাবে ভেঙে গেছে। জাহ্নবীর এখন শুধু শরীর নয়, মনও কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। এভাবে সময় কাটতে থাকে। পরবর্তী দিনগুলো হসপিটালের করিডোরে এক নতুন নীরবতা বজায় রাখে। জাহ্নবী প্রতিটি মুহূর্তে সিজানের দিকে তাকিয়ে থাকে। সে জানে শ্বাস প্রশ্বাস চলছে কিনা। সিজানের প্রতিটি শ্বাস যেন জাহ্নবীকে একটু করে বাঁচার আশা দেখায়। আর এইদিকে সিজানের পরিবারও জেনে যায় জাহ্নবী প্রতিদিন এসে সিজানকে দেখে যায় এবং তাদের সাথে দেখা না করেই চলে যায়। জাহ্নবীর প্রতিদিন সিজানকে দেখার জন্য এখানে আসে, তাই তো জাহ্নবীকে ধরে তারা আর কোনো কিছুই বলতে চায় না, কারণ তারাও জানে জাহ্নবীও নিজে থেকে কতটা ভেঙে পড়েছে। কারণ তারা যেখানে নিজের পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও সিজানের জন্য এতটা ভেঙে পড়তে পারে, সেখানে জাহ্নবীর কাছে তো সিজান ভালোবাসার মানুষ ছিল,
আর যা তারাও বুঝতে পারতেছে ভালোবাসার মানুষটির জন্য জাহ্নবী কত কিছুই না করতেছে, নিজের পুরো পরিবারের সাথে যুদ্ধ করে চলতেছে। এরই মধ্যে ডাক্তার জানায় যে সিজান কখনো কখনো চোখ খুলে কিন্তু কিছু দেখতে পারতেছে না, শুধু নিঃশ্বাস নিতে পারতেছে। সে সব কিছু শুনতে পারতেছে কিন্তু তার শরীরের কোনো অংশে নাড়াচাড়া করতে পারতেছে না। মেশিনের টিকটিক আওয়াজ সে শুনতেছে। এই সব শোনার পরে জাহ্নবী চুপচাপ বসে থাকে, কেউ তার কাছে আসে না। প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্ত তাকে এক ছোট ছোট করে ধাক্কা দিয়ে যাচ্ছিল। এরকম ভাবে যাচ্ছিল তাদের দিনগুলো। একদিন করে হঠাৎ একটি নার্স এসে সিজানের পরিবারকে জানালো যে সিজান অল্প কিছু সময়ের মধ্যে জ্ঞান ফিরে এসেছে, কিন্তু তার চোখে রয়েছে এক ধরনের শীতলতা, শক্তি আর তীব্র যন্ত্রণা একসাথে। জাহ্নবী তখন চুপচাপ সিজানকে দেখে যাচ্ছিল। মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে সিজান আবার তার কাছে ফিরে এসেছে, কিন্তু সিজান চুপচাপ। সে শুধু তাকিয়ে রয়েছে জাহ্নবীর দিকে, আর জাহ্নবীও তাকিয়ে রয়েছে সিজানের দিকে। সিজানের পরিবার জাহ্নবীকে সিজানের রুমে যাওয়ার জন্য অনুমতি দিল। জাহ্নবী সেখানে গিয়ে সিজানের হাতে হাত রাখলো। সিজান হালকা হাতটা চেপে ধরলো। মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে সে বোঝাতে চাচ্ছে জাহ্নবী তার পাশে আছে, কিন্তু সেই অল্প সময়ের জন্যই তার শরীর আরো দুর্বল হয়ে পড়তে লাগলো। জাহ্নবীকে দেখার পরে তার ভিতরে আরো কেমন যেন ভালো লাগা কাজ করতেছিল, কিন্তু সিজান দিন দিন আরো দুর্বল হয়ে পড়তেছিল। পরিবারের কেউ নিজের কান্নাকে আটকে রাখতে পারতেছিল না, শুধু দাঁড়িয়ে আছে, চোখে অশ্রু, মুখে ভাঙ্গনের ছাপ। হসপিটালের করিডোরে এখন এক নিঃশব্দ যন্ত্রণা। পরবর্তী দিনগুলো আরো ভয়ঙ্কর হয়ে আসে তাদের জীবনে। সিজানের অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তার শ্বাসের অংশ মেশিনের আওয়াজের সাথে মিশে যাচ্ছিল। ডক্টররা দ্রুত ব্যবস্থা নিচ্ছে, কিন্তু প্রতিটি পদক্ষেপ শুধু সময়ের খেলা দেখাচ্ছে। জাহ্নবী প্রতিটি মুহূর্তে শরীরে এবং মানসিকভাবে ভেঙে পড়তেছিল। সে অনুভব করতেছে যে তার কারণে সিজান আজ এমন অবস্থাতে পরিণত হয়েছে। তার চোখে রয়েছে শুধু অশ্রু, আর বুকে রয়েছে ভাঙ্গনের ছাপ। সে জানে যদি কিছু হয় তাহলে তার হাতে সময় থাকবে না। সেই সময়টাতে সিজান মাঝে মাঝে অল্প শব্দ করে, প্রতিটি শব্দ যেন জাহ্নবীর মনের ভিতরে আগুন জ্বালায়। সে জানতে চায় তাকে কিছু বলুক, কিছু বোঝাক, কিন্তু শব্দগুলো অল্প এবং ক্ষণিকের জন্য থাকে, আর দ্রুত আর আবার সেই শব্দগুলো নিমিষে শেষ হয়ে যায়। সিজানের শরীরের এমন অবস্থা দেখার পরে তার পরিবারের আরও কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে। এখন তাদের কাছে হসপিটাল শুধু একটু চিকিৎসার জায়গা নয়, তাদের কাছে এখানে এখন হয়ে গেছে মানসিক যুদ্ধক্ষেত্র। প্রতিটি মানুষ নিঃশব্দে টিকে থাকার চেষ্টা করতেছে, কেউ কিছু বোঝার চেষ্টা করতেছে না, শুধু জীবন ধরে রাখার লড়াই চলছে তাদের ভিতরে। একদিন সিজান অল্প সময়ের জন্য চোখ খুলে জাহ্নবীকে তাকিয়ে থাকতে দেখে। তার চোখে রয়েছে কষ্ট, দুঃখ এবং শান্তি একসাথে। জাহ্নবী যার হাত ধরে বসে রয়েছে, সে বুঝতে পারে এই মুহূর্তের পর আর অনেক দিন হয়তোবা বেঁচে থাকতে পারবে। আর সিজান মনে মনে ভাবতেছে আমার হয়তোবা এটাই শেষ সময়। পরবর্তী কয়েক ঘন্টায় সিজানের অবস্থা আরো বেশি খারাপ হয়ে আসে। ডক্টররা জানায় তার শরীর আর মস্তিষ্কের অনেকটা অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে, আগের চাইতে বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছে। যদি চিকিৎসা কিছু না করে অবশ্যই জীবন ঝুঁকিতে চলে যাবে। জাহ্নবীর প্রতিটি মুহূর্তেই সিজানের দিকে তাকিয়ে থাকে। তার বুকের মধ্যে এক যন্ত্রণা এমনভাবে ছাইনি দিচ্ছিল যে তার পুরো শরীরকে ছুরি দিয়ে আঘাত করতেছে। তার পরিবারের তার মা বুঝতে পারে সিজান এই পৃথিবীতে হয়তোবা আর দীর্ঘদিন টিকে থাকতে পারবে না, আর তার মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে সিজান। কিন্তু ধীরে ধীরে সবাইকে সেই অবস্থাতে মুখোমুখি হতে হবে। সিজানের শরীরের ক্রন্দন দুর্বল হয়ে যাচ্ছে। এই মুহূর্তেই সে চোখ খুলে জাহ্নবীর দিকে তাকায়, এক ধরনের ধীর নীরব চাহনি, যার মধ্যে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা আর বিদায়ের সংকেত। জাহ্নবী সেই মুহূর্তে বোঝে এটাই তার শেষ দেখা। পরিবারের সবাই তার পাশে আসে। জাহ্নবী তার হাতে হাত রেখে মুহূর্তে চুপচাপ করে কান্না করে যাচ্ছিল, যা দীর্ঘদিন যন্ত্রণার সমাপ্তি ঘটেছে। শেষ, এখানে সিজানের দম শেষ। কোনো নিঃশ্বাস নেই, কোনো শব্দ নেই, শুধু শূন্যতা, স্থির আর অপূর্ণ ক্ষতি রয়েছে। পরিবারের সবাই ভেঙে পড়েছে। জাহ্নবীর বুকের ভিতরে এক আঘাত অশূন্যতা অনুভব করছে। সে জানে সিজান চলে গিয়েছে, কিন্তু তার ভালোবাসা, তার স্মৃতি, তার অস্তিত্ব সবসময় তার সঙ্গে থাকবে। এই মৃত্যুর পর পুরো পরিবার একটি নতুন অবস্থাতে মুখোমুখি হয়, একটি শূন্যতা যা আর কখনো পূর্ণতা পাবে না। এই শূন্যতার মাঝে তারা বুঝতে পারে প্রেম কখনো কখনো সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়।
সিজানের মৃত্যুর পরে হসপিটালের করিডোরে যেন আরও ভিড় হয়ে গিয়েছে। শব্দগুলো নিঃশব্দ, কিন্তু প্রত্যেকটা নিঃশব্দে কষ্টের আভাস আছে। জাহ্নবী কাঁদছে, বুকের মাঝে এক অশূন্যতা রয়েছে। সে জানে যতটা যন্ত্রণা নিয়ে আজ সিজান মারা গিয়েছে, এই যন্ত্রণার ক্ষতটা কখনো জাহ্নবী নিজে পূরণ করতে পারবে না নিজের ভিতর থেকে। সিজানের পরিবারের সবাই একেবারেই ভেঙে পড়েছে। তাদের চোখে রয়েছে অশ্রু আর মুখে রয়েছে ব্যথা। কেউ কোনো কথা বলছে না, কেউ কিছু বোঝার চেষ্টাও করতেছে না। সবাই শুধু দাঁড়িয়ে আছে, শুধু সময়ের সাথে মিলিয়ে শূন্যতার মাঝে তারা দাঁড়িয়ে আছে। তাদের হাতে কারো কিছুই করার নেই। সিজানের মৃত্যুটা যেন পুরো পরিবারকে ধসিয়ে দিয়েছে। হসপিটালের ডক্টররা জানায় সিজান অনেক মানসিক চাপের কারণেই আত্মহত্যা করেছে। জাহ্নবী প্রতিটি মুহূর্তে নিজেকে দোষী করতে থাকে। সে জানে তার সিদ্ধান্ত, তার অনুরোধের ব্যথাটা একমাত্র সিজানের মৃত্যুর কারণ হয়ে গিয়েছে। প্রতিটি নিঃশব্দের সঙ্গে তার অপরাধবোধ বেড়েই চলছে। সে বুঝতে পেরেছে সিজান যে শক্ত ছিল সেটা কোনো সাধারণ শক্ত ছিল না। সিজান শেষ মুহূর্তের জন্যই এতটা শক্ত হয়ে গিয়েছিল। ধীরে ধীরে জাহ্নবীর পরিবারও জেনে যায় সিজানের মৃত্যুর কথাটা। তারাও চলে আসে হসপিটালে। জাহ্নবীর পাশে এসে তারাও দাঁড়ায়। জাহ্নবীর হাতটা ধরে জাহ্নবীকে শক্ত করার চেষ্টা করে তার পরিবার, কিন্তু তার পরিবার শুধু চুপচাপ রয়ে গিয়েছে। কেউ জাহ্নবীর সাথে কথা বলার কোনো সাহস করতে পারতেছে না। জাহ্নবীও শুধু চুপচাপ সিজানের পাশে বসে রয়েছে। সিজানের মৃতদেহটা শুধু ধরে রেখেছে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে যেন আজ মূর্তিতে পরিণত হয়ে গিয়েছে। কোনো প্রিয় স্মৃতিগুলো আর আলো নেই, সব রয়েছে শূন্যতা। প্রিয় স্থানগুলো আজ কেমন শূন্য হয়ে গিয়েছে। দিন যায়, সিজানের পরিবার চেষ্টা করে মানসিকভাবে টিকে থাকার জন্য, কিন্তু তারা ঠিকমতো টিকে থাকতে পারতেছে না। সিজানের মা হসপিটালের বিছানায়, চিকিৎসা এবং মেডিসিন সাপোর্টে রয়েছে। সব কিছু সত্ত্বেও তারা জানে সিজান আর ফিরে আসবে না। কিন্তু সিজানের মা নিজেকে কোনোভাবে এই বিষয়টা মানাতে পারছে না, কারণ সিজান ছিল পরিবারের বড় সন্তান, সকলের আদরের। সিজানকে নিয়ে সিজানের পরিবারের অনেক বড় একটা স্বপ্ন ছিল, কিন্তু সিজানের মৃত্যুর কারণে আজ পুরো পরিবার দূষিত হয়ে গিয়েছে। সিজানের বাবা, চাচা, চাচতো ভাই, ফুফাতো ভাই, কাজিন যারা আছে অনেক কষ্টে সিজানকে কাফন দাফনের ব্যবস্থা করে। সব কিছুই শেষ হয়ে যায়। সিজানের অস্তিত্ব মুছে যায় এই পৃথিবী থেকে। থাকে শুধু কিছু স্মৃতি, কিছু রেখে যাওয়া কোনো কথা। এগুলোই দিন দিন সকলকে কুরে খাচ্ছিল। এভাবে যাচ্ছিল তাদের দিনগুলো। জাহ্নবী এক রাতে বসে থাকে। তার চোখে রয়েছে অশ্রু, বুকে রয়েছে ব্যথা। সে এবার বুঝতে পেরেছে যতটা ভালোবাসা ছিল যে সিজানের জন্য, ততটাই কষ্ট আজ গভীর হয়েছে তার জীবনে। প্রতিটি স্মৃতি, প্রতিটি মুহূর্তে সে আবার তাকে যেন ব্লেড দিয়ে শরীরে আঘাত করার মতো তাকে আঘাত করতেছে। কিন্তু সে জানে সিজানের মৃত্যুর মানেই থেমে থাকা নয়, পরিবারের সাথে নতুন করে আবার সব কিছু খাপ খাওয়া শুরু করে সে। শারীরিকভাবে কেউ দুর্বল নয় এখন, মানসিকভাবে সবাই অচেতন, এই দুনিয়ার সঙ্গে লড়ছে। জাহ্নবীও ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছে সিজানের স্মৃতিগুলোকে হৃদয়ে রেখে জীবনকে ফিরিয়ে দিতে, যে জীবনের আবার নতুন কোনো ধাপ নিয়ে আসতে। এভাবেই শেষ হয়ে যায় সিজানের জীবনটা। কেউ কয়েক বছর পর সিজানের আর কোনো খোঁজ খবরও রাখে না। সিজান মারা গিয়েছে এটা পরিবারের মানুষগুলোও ভুলে যায়। কেউ আর সিজানের কোনো স্মৃতি মনে রাখতে পারেনি।